গঠন করে সুন্দর ট্রাইব্যুনাল গঠন করে সে সময় সুচিন্তিত মাথায় সে সময় এই ফয়সালা হয়ে গিয়েছে। এরপরে আমি নতুন করে আর সংখ্যাগুলি বলতে চাই না। আজকে নতুন করে যুদ্ধ পরিস্থিতির বিচার উঠেছে। এই বিচার আমি নিজেও চাই। এই বিচার চেয়েছেন আমাদের বাবু ভাই, যিনি শহীদ পরিবারের সন্তান। এই বিচার চেয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি তার নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার করবেন এই অঙ্গীকার নিয়ে এসেছিলেন। তার অঙ্গীকারকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। এই বিচার চেয়েছেন বিরোধী দলের লোকেরা। এই বিচার চেয়েছেন যাদেরকে যুদ্ধ অপরাধী সাজিয়ে আজকে আটক করা হয়েছে, তারাও এই বিচার অনেক কিছু বলেছ। আমি একটা কথা বলবো, আমি যুদ্ধ দেখেছি। যুদ্ধের সময় আমি পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলাম। বর্তমানে যে যুদ্ধাপরাধীর কথা নিয়ে উঠছে, যাদের নিয়ে বিচার হচ্ছে, নালিশ আসছে চতুর্দিক থেকে, এটা বড় এক্সাম্পল হচ্ছে যে যার যে এলাকা, যে এলাকা থেকে এসছে সেই এলাকার ব্যক্তি বলতে পারবে রাজাকার কি রাজাকার না, উনি কি যুদ্ধাপরাধী, উনি কি যুদ্ধাপরাধী না। এইভাবে করে কিন্তু বিচারে শুরু হচ্ছে। আমি নারায়ণগঞ্জ ছেলে, আমি নারায়ণগঞ্জ দেখেছি। আমাদের নারায়ণগঞ্জেও রাজাকার ছিলেন। দুর্ভাগ্য বলবো, সৌভাগ্য বলবো, ওকে মানে এই বিচার বলতে আসতে হয়নি। তার আগে আমরা নারায়ণগঞ্জ ওকে উচ্চ শিক্ষা দিয়েছিলাম। তবে আমি দৃঢ়তার সাথে বলবো যে বঙ্গবন্ধু খুনির বিচারে কিন্তু আমরা অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া হয়নি। লস অ্যাঞ্জেলেস থেকে আমরা যাকে পাঠালাম মধু সাহেবকে, সে অনেক চেষ্টা করেছিল এখানে থেকে যাবেন। ওনার কিন্তু এক ছেলে এক মেয়ে এখানে আছে। আমি অনেক সময় এগুলো বলতে চাই না, কারণ আমার ছোট্ট একটা পরিবার এখানে আছে লস অ্যাঞ্জেলেসে। আমরা বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আমার কাছে এমনও খবর আছে যে মধু সাহেবের মেয়ের বিয়ে হচ্ছে না, সঠিক কোনো পাত্র পাচ্ছি না। কারণ কি জানেন, যে যোগ্য পাত্র কিন্তু জেনে শুনে বঙ্গবন্ধু খুনির মেয়ের সাথে আপনি করবে না। এবং সেই ছেলে অনেক চেষ্টা করেছিল এখানকার আইনের মাধ্যমে হোক, যেভাবে হোক, নানাভাবে মানবতা বলবেন বা বলবেন যে হিউম্যান রাইটস বলবেন, ওনাকে রাখার জন্য পারেনি। কারণ আমাদের এই বলেছেন, আপনি বলেছেন যে ইউনিভার্সাল কান্ট্রি প্রুভেন গিলটি, হুইচ ইজ ট্রু। বলেছে শাখা চৌধুরী শিবরঙ্গের এই লোকের সম্বন্ধে আমরা একটা লোক বলে যে সে ভালো লোক, সে তার নিজের দলের লোকের সাথে তার জঘন্য খারাপ সম্পর্ক, এবং তার এলাকাতে সে যত ধরনের অন্যায় করেছে, যেমন আমাদের বাবা বললো তাদের সাতবার ফাঁসি দিল, আমাদের কষ্ট মুছবে না। এই যুদ্ধপদের বিচার চায় নাকি? আজকে 42 বছর হতে চলো বাংলাদেশ স্বাধীনতা। এবং এখানে আমি কিছু ছেলের কাছে দেখলাম, আমিও কারণ আমি জানি আমার খুব সুন্দর কথা বলেছি, কিন্তু তোমরা কি সঠিক ইতিহাসটাকে জানার চেষ্টা করো, আরো জানার চেষ্টা করো। এই যুদ্ধপদের বিচার চায় নাকি? আজকে 42 বছর হতে চলো বাংলাদেশ স্বাধীনতা। এবং এখানে আমি কিছু ছেলের কাছে দেখলাম, আমিও কারণ আমি জানি আমার খুব সুন্দর কথা বলেছি, কিন্তু তোমরা কি সঠিক ইতিহাসটাকে জানার চেষ্টা করো, আরো জানার চেষ্টা করি। কারণ মুস্তাক, আমি খন্দকার, মুস্তাক এই ধরনের নামকে ঘৃণা করি। আমার বাসায় একটা ভাড়াটিয়া ছিল মুস্তাক নামে, গত 2 বছর আগে ভাড়া পেয়েছি, একটা ডক্টর ছিল। মুস্তাক খন্দকার নামে কোনো ভাড়াটিয়া কেন? আমার ধারে কাছে আসতে পারবো না, ঘৃণা করে। এই ধরনের লোকের জন্য আমাদের বঙ্গবন্ধুর কাছে ক্ষতিগ্রস্ত। আমি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যথা, আমি তার সাথে মুখোমুখি অনেকবার কথা বলার সুযোগ হয়েছে। সে একদিন আমাকে বলেছিল যে বাদল, আমার বাবা মা ভাই বোন আত্মসত্তা ভাবি আমার এই যে ব্যথা, কিন্তু আমি আপনাকেও এটা অনুভব করতে পারবো না। এবং আমি দৃঢ়তার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি অমায়িক, সৎ এবং ধার্মিক একজন মানুষ। সে নামাজ পড়ে আমাদেরকে সবসময় দেখালে বলে হালাল খাবি, ঢাল ভাত খাবি, হালাল খাবি, কানা গরু ছেলে শূন্য গল্প, অনেকজন ভালো ভালো নির্দেশ দিয়ে এসছেন।